সকাল ৬টা থেকে ৯:৩০টার মধ্যে যেভাবে রান্নাবান্না কাজকর্ম তাড়াতাড়ি গুছিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো প্রথমেই শুরু করেছি রান্নাবান্না। এই তো ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছগুলো আমি এখন কিন্তু ভালো করেই ভেজে নেব। এই ট্যাংরা মাছগুলো এতটাই টেস্টি, আমাদের তো খুবই ভালো লাগে এই মাছগুলো খেতে। এর আগে কিন্তু সকালবেলা রুটি, ডাল এগুলো রেডি করে নিয়েছি। একদম সকাল থেকেই রান্নাবান্না সব কিছুই শুরু করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার জন্য একদম সকাল থেকে করলে পারে কিন্তু খুবই ভালো হয়। গরমের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। তা না হলে কিন্তু দুপুরবেলায় রান্না করতে গেলে অনেকটাই গরম লাগে। এই তো মাছগুলো কিন্তু সুন্দর করেই ভেজে নিয়েছি, ট্যাংরা মাছগুলো। আর এই গরমে এই মাছের তরকারিটা কিন্তু দারুণ লাগে, একটু পাতলা পাতলা ঝোল হলে কিন্তু দারুণ লাগে। এই তো তারপরে আমি চাপিলা মাছগুলো ভেজে নিব। চাপিলা মাছের চচ্চড়ি হবে। এই চাপিলা মাছগুলো কিন্তু দারুণ টেস্টি। এগুলো তো নদীর মাছ, খুবই ভালো লাগে খেতে। আর এই মাছ কিন্তু সব সময় পাওয়া যায় না, এই ধরনের মাছ। আর আমার তো ছোট ছোট এই ধরনের মাছ খেতে দারুণ লাগে। এই মাছের চচ্চড়ি হলে কিন্তু কোনো কথাই নেই। এই মাছগুলো কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে, তা না হলে চচ্চড়িতে দিলে গলে যাবে। সেই জন্য একটু ঝরঝরা করেই ভেজে নিতে হবে, যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এর ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য কাজগুলো করে নিচ্ছি, যেমন থাল বাসন গোছানো, আরও বাসি কাজটা করে নিচ্ছি এর সাথে। এই তো মাছগুলো একসাথে আমি ভেজে নিলাম, দুই ধরনের মাছ। তা না হলে পরে লেগে পড়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ট্যাংরা মাছগুলো ভেজে সাথে সাথেই কিন্তু আমি চাপিলা মাছগুলো ভেজে নিলাম। কারণ ট্যাংরা মাছগুলো ভেজে রান্নার পরে যদি আমি এই মাছগুলো এই কড়াইতে ভাজতে যেতাম, তাহলে কিন্তু একটু লেগে পড়ার সম্ভাবনা থাকতো। সেই জন্য আমি একসাথেই ভেজে নিলাম, একটুও কিন্তু লেগে পড়ে নাই কড়াইতে। এই তো এখন আগে আমি চাপিলা মাছগুলো চচ্চড়িটাই রান্না করব। আলু, মূলা, ধুন্দুল, বেগুন এই সব কিছু দিয়েই কিন্তু এই চচ্চড়িটা রান্না করব। তার জন্য আগে আলু আর মূলা এগুলো ভেজে নিব, তারপরে বেগুন, ধুন্দুল এগুলো পরে দিয়ে দিব। আর চচ্চড়িতে কিন্তু আমি কাঁচামরিচ অনেক বেশি করে দিয়ে দিয়েছি, কারণ চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে। আর এই গাজীপুরে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায়, যেমন মূলা আমাদের ওইখানে কিন্তু এখন পাওয়া যায় না, আমাদের ঝিটকা পাওয়া যায় না, কিন্তু এই গাজীপুরে পাওয়া যায়। এই তো সব সবজি কিন্তু দিয়ে নিলাম, এখন ভালো করে ভেজে ঝোলও দিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে আবার এই যে বড় মেয়ের জন্য কিন্তু একটা ডিম ভেজে নিচ্ছি। ও সকালে ডিম ছাড়া কিন্তু খাবেই না, সেই জন্য ওকে প্রতিদিনই একটা করে ডিম পোচ দিতে হয় রুটির সাথে। কিন্তু ডিমের যে কুসুমটা কিন্তু ভাঙ্গা যাবে না, রসও যাতে বের না হয় সেইভাবেই কিন্তু ডিমের পোচটা করতে হবে, তা না হলে ও খাবেই না। এই তো ডিমের পোচটাও হয়ে গিয়েছে। এখন আমি এই যে চচ্চড়িতে মাছগুলো দিয়ে দিব। এই চচ্চড়িটা আমার এতটাই টেস্টি হয়েছিল। এই তো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিন্তু আমার হাই ফ্লেমে জালটা চলছে। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে জাল দিয়ে, আর ঝোল কিন্তু এত থাকবে না, একটু কম কম ঝোলই থাকবে, কারণ চচ্চড়ি যেহেতু, সেই জন্য একটু কম কম ঝোল দিয়েই কিন্তু রান্নাটা হবে। আর এই যে এখানে কাঁচামরিচ, কালো জিরে মিশিয়ে বেটে নিয়েছি, এই মশলাটা দেওয়াতে দারুণ সেন্ট আসছে। আর চচ্চড়িতে দেখবে কালো জিরে কাঁচামরিচ বেটে দিলে এতটাই সেন্ট আসে আর খেতে এতটাই ভালো লাগে। আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি, আর এই মশলাগুলো আমি পাটায় বেটে নিই। পাটায় বেটে নিলে কিন্তু আমার ওই তরকারি খেতে খুবই ভালো লাগে। এটা আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে। এখন আমি ট্যাংরা মাছের তরকারিটা রান্না করব। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমি সকাল 6টায় উঠে 9:30টার মধ্যে যেভাবে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই, কারণ সকালে উঠতেও একদমই কিন্তু আলসি করি না, যে পরে উঠলে একদমই কাজ করতে সময় পাবো না, কোনো কিছু করারই কিন্তু পরে টাইম থাকে না। আর আমি যদি একদম সকালে উঠে একদমই আলসি না করে কাজগুলো টাইম মতো করে নিই, তাহলে সব কিছু করারই কিন্তু টাইম থাকে। সেই জন্য আমি সকালে ব্রেকফাস্টের সাথে সাথেই দুপুরের রান্নাও কিন্তু একসাথেই রান্না শেষ করে যাই। তারপরে আমার রেস্ট নেওয়ার কিন্তু অনেকটাই সময় থাকে, পড়ার একদমই আলসি লাগে না, আর ভালোও লাগে। মনে হয় যে মনে অনেকটাই ফুর্তি আসে যে রান্নাবান্না কাজকর্ম সব কিছু হয়ে গিয়েছে। সেই জন্য আমি এইভাবেই কাজগুলো করি, একদমই কিন্তু আলসি করি না কাজ করতে। এই তো ওদিকে তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর একটু পাতলা পাতলা ঝোল করেই রান্না করবো এই ট্যাংরা মাছের তরকারিটা, আলু ডাঁটা আর ধুন্দুল দিয়ে। এই সবজি দিয়ে এই ট্যাংরা মাছের তরকারিটা কিন্তু দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে এই সময় নতুন নতুন সবজি যেমন ধুন্দুল, তার ডাঁটাটাও খুবই ভালো, এগুলো খেতে দারুণ লাগে। আর তারপরে এখন কিন্তু আমি ডাল সম্বার দিয়ে নিব পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এই সময় একটা ডাল থাকলে কিন্তু ভালোই লাগে, ডাল আর সাথে লেবু, ডালের সাথে লেবু থাকলে খুবই মজা লাগে খেতে। আর ডালের মধ্যে লেবু দিলে দেখবেন এতটাই সুন্দর সেন্ট বের হয়, ওই সেন্টেই মনে হয় পেটটা ভরে যায়, খুবই ভালো লাগে ডাল দিয়ে খেতে। এই তো পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমি একটু বাদামি বর্ণের করেই ভেজে নিব, তারপরে ডালের মধ্যে আমি দিয়ে দিব ঢেলে। এই তো ওইদিকে রান্না করতে করতে কিন্তু রান্না হতে হতে আবার এই যে থালা বাসন এগুলো কিন্তু আমি গুছিয়ে নেব। এগুলো তো আমাদের নিত্যদিনের কাজ, এগুলো তো আমাদের করতেই হবে, প্রতিদিনেরই কাজ এগুলো। এগুলো কিন্তু সব কিছুই খালা ধুয়ে রেখে গেছেন, এখন এগুলো ভালো করে গুছিয়ে নেব। এই গামলা বাটি এগুলো আমি সুন্দর করে গুছিয়ে তারপরে যে থালা বাসন আছে ওইগুলো কিন্তু আমি আরেকবার করে ধুয়ে নেব, তা না হলে আমার ওই থালায় খেতে কিন্তু একটুও ভালো লাগে না। সেই জন্য আমি আরেকবার করে ধুয়ে তারপরে কিন্তু গুছিয়ে রাখবো। এইভাবেই কিন্তু করি আমি প্রতিদিন, তা না হলে আমার ওই থালায় খেতে একদমই ভালো লাগে না। ওই যে এই থালাগুলো সুন্দর করে কিন্তু আমি ধুইয়ে তারপরে গুছিয়ে নেব। এই তো এদিকে আবার আমার তরকারিটা হয়ে গিয়েছে, তরকারিটাও আমি ঢেলে নিব। তরকারিটা দেখতেও খুবই সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। ওই দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তরকারিটা। এই তো তারপর একটা কিন্তু আমি ভর্তাও বেটে নিব। ভর্তা হচ্ছে কচু দিয়ে, কচু, তারপরে এর মধ্যে কিন্তু আমি অনেকগুলাই পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, আর কাঁচা মরিচ, কালো জিরে একটু বেশি বেশি করেই কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি, কারণ কালো জিরে কম হলেও কিন্তু সেন্টটা ভালো আসে না, আর ভর্তাটাও তেমন ভালো হয় না। ওই দেখেন চাপিলা মাছের চচ্চড়ি, তারপরে যে ট্যাংরা মাছের তরকারি, এই যে সকালবেলা ছোলার ডাল রান্না করেছিলাম, এই ছোলার ডাল রুটি দিয়ে খাওয়ার জন্য, আর এই যে ভর্তাটা, আর এই যে মুসুর ডাল, সব কিছুই কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে। এই তো সকালবেলা সব রান্না বান্না কাজকর্ম শেষ করে তারপরেই কিন্তু আমি ব্রেকফাস্ট করতে আসছি। এখন একটু ফ্যানের নিচে বসে কিন্তু আরামে আমি ব্রেকফাস্টটা করে নিব। এখন গরমে খুবই খারাপ লাগতেছে, একদমই গরম লেগে গেছে, ফ্যানের নিচে বসে খুবই আরাম লাগতেছে। এখন তো এই যে মেয়েও বাসায় নেই, মেয়ে স্কুলে চলে গেছে একদম সকালেই, ও চলে যায় 7:15 চলে যায় স্কুলে। আর ঘুম থেকে তো ও 4:30টায় উঠে পড়াশোনা করে। এই তো তারপরে এই যে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে এক মোবাইলটা দিল, এই মোবাইলটা আমি নাইট দেওয়ার জন্য নিয়েছিলাম, মানে এর ব্রাইটনেস সব কিছু কমিয়ে রেখেছি, তাই বলতেছে যে এটার তো কোনো লাইট টাইট দেখতে পাচ্ছি না। আমি বলতেছি ঠিক আছে আমার কাছে দেন, আমি ঠিক করে দিই। এই তো তারপরে যে ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি, সাউন্ডটাও বাড়িয়ে দিচ্ছি,
বলতেছে যে এরকম অন্ধকার হয়ে আছে কেন, এরকম তো কখনো হয় না। আমি বললাম যে এটার তো ব্রাইটনেস আমি কমিয়ে রেখেছি, আলো কোথা থেকে দেখবেন। আর আমাকে বলছিল যে মোবাইলটা এখন লাগবে নাকি, আমি বললাম যে না। এই তো খাওয়া দাওয়া শেষ করে, আর এই উত্তর দক্ষিণ দিক থেকেও প্রচুর বাতাস আসছিল, খুবই আরাম লাগছিল। তারপরে দেখেন কত বৃষ্টি এসে গেছে, একদমই বৃষ্টি এসে গেছে। তাই ভাবলাম যে বৃষ্টি একটু ভিডিও করি, কারণ অনেক দিন পর এই বৃষ্টির মুখ দেখলাম, খুবই ভালো লাগছিল। এই তো উত্তর দক্ষিণ সব দিক থেকেই বৃষ্টিটা দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।